স্কুলের হেড স্যার হওয়ার যোগ্য না, কারণ উনি এখানে ঘুষ দিয়ে ঢুকছে। আর আমরা রীতিমতো অনেক অত্যাচারিত হয়েছি। প্রতিদিন স্কুলে আসতাম, কোনো না কোনো রিজনে আমাকে হেড স্যার রুমে নিয়ে যাইতো। উনি আমাকে ভয় দেখাতো সবসময় টিসি দিবে, সবসময় টিসি দিবে। কেন কেন আমরা শুধু হেড স্যার পদত্যাগ করলে হবে না? আমাদের হেড স্যারকে শিক্ষার্থীদের দাবি এবং তোপের মুখে পদত্যাগ করতে বাধ্য হয়েছেন বাকলিয়া আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক। অভিযোগ ছিল, কোটা বিরোধী আন্দোলনে যে সকল শিক্ষার্থী অংশ নেয় তাদেরকে নিজের রুমে ডেকে নিয়ে হুমকি দেওয়া সহ রেড টিসি দেওয়ার ভয় দেখান সংশ্লিষ্ট প্রধান শিক্ষক। তাই তার পদত্যাগের দাবিতে গতকাল বিক্ষোভ কর্মসূচি পালন করেন এই বিদ্যালয়ের শিক্ষার্থীরা। পরবর্তীতে শিক্ষার্থীদের দাবির মুখে এই শিক্ষক পদত্যাগ করতে বাধ্য হন। আমাদের ক্লাসে কয়েকজন তারপর উপরে শ্রেণীর আপুরা ওদেরকে ডেকে ওদের গার্জেন হ্যারাসমেন্ট করছে, তারপর ওদেরকে রেড টিসি দেওয়ার বই দেখাইছে। অনেক শিক্ষার্থীকে হেনস্থা হইতে হয়, সকল স্যার ম্যামদের থেকে হেনস্থা হতে হয়, এমনকি প্রধান শিক্ষক সভাপতি নিয়ে সবাই শুধু স্টুডেন্টকে অভিভাবকদেরকে হেনস্থা করে, ডেকে ডেকে হেনস্থা করে। কেন এটা কেন হবে? এটা আমার বাবা মার টাকা বলতেছি, আমার টাকা মেরে মেরে খাই এরা। আমার বাবা মা কষ্ট করে তারপর আমাদের স্কুলে বেতন দেয়, এটাকে মেরে খাবে। এখানে আসছি, এখানে তো আমরা খারাপ কিছু করতে আসি না। ওনারা যে আমাদেরকে সবসময় ভয় দেখায় টিসি দিয়ে দিবে, এমন করবে। আমরা তো কোনো অন্যায় করি নাই, ওনাদেরকে আমাদের দোষটা দেখাতে হবে। আমরা কি করছি, আমরা কি অন্যায়টা করছি, ওনাদেরকে এটা দেখাতে হবে। একজন শিক্ষক হয়ে কিভাবে এত জঘন্য ভাবে বলতে পারে যে ভাইয়া আপুরা আসছে তারাও তো শিক্ষার্থী, আমরাও শিক্ষার্থী, তাহলে ওনারা একজন শিক্ষক হয়ে একজন শিক্ষার্থীকে মানে একজন শিক্ষার্থীর মানে এরকম কথাবার্তা কিভাবে বলতে পারে? ওনারা এত জঘন্যতম, ওনাদের মেন্টালিটি কিভাবে হয়? সবসময় টিসি দিবে, সবসময় টিসি দিবে। এখানে যে কিছুর আগে একটা মেয়ে রে বসে ওনার প্রতিবাদ এখানে করতে করে নাই, ধামা চাপা কেন করবে? বসে তারা ধামা চাপা বসে, ধামা চাপা করার সাথে 10 বছর কাদের ওদের যারা বসে ওদের দোষ হয় নাই। এবং ইভেন বলা হয়েছে কি যে ছেলেগুলো রেপ করছে ওগুলোর সাথে আমি জড়িত ছিলাম, আমাকে ডিরেক্ট ইন্ডিকেট করে বলছে, আমার মা বাবাকে ডাকাইছে, ইভেন কি আমার প্রত্যেকটা ফ্রেন্ড গ্রুপের সবাইকে বলছে কি আমরা ওদের সাথে জড়িত আছি। না হয় আমরা কেন জানি এটা এতগুলো মানুষ আছে, মানে সবাই দোষী। উনি বলছে হ্যাঁ সব কিছু একটা হইলে ওর সাথে সাথে আমাদেরকে ব্লেম করতো, আমাদেরকে অফিস রুমে ডাকাইতো, সবসময় আমাদেরকে অফিস রুমে ডাকাইতো। ওরা সবসময় ডাকাইছে, ওরা সম্মানিত একজন মানুষ আমাদের কাছে, ওদের কাছে হয়তো না, কারণ ওদের ওই বিবেকটা নাই। ইভেন ওদেরকে ডাকাইয়ে মিটিং এর মধ্যে ম্যামরা বলছে কি আমরা কোচিং এ যাই না, আমরা নাকি বাইরে হচ্ছে ছেলেদেরকে নিয়ে ঘুরতে যাই, বয়ফ্রেন্ড নিয়ে ঘুরতে যাই, এভাবে বলে। আমরা নাকি আমাদেরকে নাকি কোচিং থেকে নামাই ফেলে ওদের কাছে পড়তে দেয়। মানে সত্যতা বিচার না করে উল্টাপাল্টা ভাবে আমাদের ক্লাসের মেয়েগুলোকে হেনস্থা করছে, বিভিন্নভাবে বকা দিছে। ওদের ক্লাসের ওদেরকে অনেকভাবে অপমান করছে, আর ওদের বাবার পেশা নিয়ে ওদেরকে অনেক অপমান করছে। এছাড়া উনি সব সময় টিসি দেওয়ার কথা বলে, টিসি দিলে আমরাও দেখবো স্কুল কিভাবে চলে। টিসি দিলে একজনকে দিতে হবে না, টিসি দিলে একজনকে দিতে পারবে না, সবাইকে দিতে হবে। আমরা তখন দেখবো স্কুল কিভাবে চলে। অন্যায়কে প্রশ্রয় না দেওয়া, সঠিক বিচার করা, কোনো মিথ্যা বিচারকে যেন প্রশ্রয় না দেয়, সঠিক বিচার করে, এটাই আমাদের সঠিকটা জেনে যেন সবকিছু বিচার করা হয় প্রমাণ সহকারে। এছাড়া স্কুলের নানা অনিয়ম বন্ধে স্কুল কমিটির সভাপতিরও পদত্যাগ দাবি করেছেন শিক্ষার্থীরা। মানে প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপাল আর হচ্ছে যারা এই সাথে জড়িত আছে সবাইকে পদত্যাগ নিবে। এখন হচ্ছে মানে প্রিন্সিপাল নিছে আর হচ্ছে ভাইস প্রিন্সিপাল যিনি আছে উনি পদত্যাগ নিছে, আর যারা এগুলোর সাথে জড়িত আছে সবাইকে পর্যাপ্ত শাস্তি দেওয়া হবে। সেটা যোগ এখানে এই ক্যাম্পাসের মধ্যে কোনো রকম রাজনীতি চলবে না।
আসলে শিক্ষক হচ্ছে যে একটা জাতির সবচেয়ে ভালোবাসার একটা স্থান, শ্রদ্ধার স্থান। আসলে যখন কোন একটা প্রতিষ্ঠানের শিক্ষকরা এ সকল হ্যান কাজগুলো করে, যেখানে আসলে শিক্ষার্থীদের হীনমন্যতার শিকার হতে হয়, এটি একটি বালিকা উচ্চ বিদ্যালয়। এখানে আসলে প্রধান শিক্ষকদের সহনশীল হতে হবে, তাদেরকে আসলে এই ধরনের আচরণ করা আসলে উচিত হয় না। শিক্ষার্থীদের অভিযোগের ক্ষেত্রে মানে অভিযোগ পেয়ে গতকাল সন্ধ্যায় আমরা অভিযোগ পাইছিলাম যে ওই যে একটা রেড টিসি দিবে, আদার্স অনেকগুলো আমরা স্টেটমেন্ট পাইছিলাম। দেখছো আমরা হচ্ছে রাতে খোঁজ খবর নিছি, অভিযোগ মানে যারা ভিকটিম ছিল স্টুডেন্টগুলোর সাথে আমরা মূলত কথা বলছি রাতে কথা বলার পরে আমরা সকাল 9:30 এখানে এসে ওদের সাথে বসে একদম পুঙ্খানুপুঙ্খভাবে জানছি যে ওদের সাথে আসলে কি হয়েছিল, গতকালকে কি কি ঘটছিল। ওই অভিযোগগুলো নিয়ে বাকি হচ্ছে আমরা সবগুলোকে হল রুমে ডেকে স্টুডেন্টদের যারা ভিকটিম ছিল সবগুলো ভিকটিমকে নিয়ে আমরা বসছি। বসার পরে সবগুলো অভিযোগ আমরা একটা লিপিবদ্ধ করছি। লিপিবদ্ধ করার পর আমরা ওই যে হেড টিচারের সাথে বসছি। হেড টিচার নিজের একটা স্টেটমেন্ট দিছে, আমাদের স্টেটমেন্টগুলো দিছি, কিন্তু আমাদের সাথে হেড টিচারের কোনো স্টেটমেন্ট মিলে নাই। এরপর আমরা যখন স্টুডেন্টকে নিয়ে সরাসরি দেখালাম যে আপনি অভিযোগগুলো অভিযুক্ত, তখন উনি মানে নিজ উদ্যোগে সবগুলো স্বীকার করে নিছেন। স্বীকার করার পর উনি মানে পদত্যাগের জন্য সাইন করছেন। কিন্তু শুধু উনি এই স্কুলে যত অরাজনৈতিক বলেন, রাজনৈতিক বলেন, যত রকমের অনিয়ম বৈষম্য ছিল সবগুলোর জন্য শুধু একজন না, উনি এরপর আছে যারা কমিটিতে ছিল সভাপতি মণ্ডলী, ওনারা সবগুলো মানে এই পুরোটার জন্য দায়ী ছিল। যাদের বেশিরভাগ হচ্ছে বর্তমান হচ্ছে যারা মানে শেখ হাসিনার দোসর এবং আওয়ামী লীগের কর্মচারী, এবং তারা এখানে যে আন্দোলনের সময় এখানে শেল্টার দিছে। এখানে আমি যতটুকু জানি অস্ত্র নিয়ে ওদেরকে রাতে শেল্টার ছিল এবং এখান থেকে আন্দোলন পরিচালনা করতো। ছাত্রদের উপরে যে গুলি মারা হতো, সাউন্ড গ্রেনেড মারা হতো, সবগুলো এখান থেকে পরিচালনা হতো। সব ডেস্ক রিপোর্ট, চট্টগ্রাম ট্রিবিউন।